মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মুআযকে ওসিয়ত করে বলছেন, ওয়ানফিক আলা ইয়ালিক, আল্লাহ রাসূল বলছেন, হে মুআয, তুমি তোমার উপার্জিত ধন সম্পদ, তোমার অর্থ থেকে তোমার পরিবারের উপরে ব্যয় করো, তোমার পরিবারের উপর খরচ করো, মিন তাওলিকা, তোমার সামর্থ্য অনুযায়ী, ওয়ালা তারফা আসাকা আদাবান, এবং তোমার পরিবারের উপর থেকে আদবের লাঠিকে উঠিও না, ওয়াখিফহুম ফিল্লাহ, এবং তোমার পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ আহমদ 22128 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা তোমাদের পরিবারের উপর তোমাদের উপার্জন থেকে সামর্থ্য অনুযায়ী খরচ করো, এবং তোমাদের পরিবার থেকে আদবের লাঠিকে উঠিও না, এবং তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বললেন এখানে তিনটি কথা। এক নম্বরে তিনি বলেছেন যে পরিবারের উপর যেই ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে সেখান থেকে খরচ করতে কথা বলেছে। দুই নাম্বার বলেছেন যে তোমার পরিবার থেকে তোমার আদব শিক্ষা দেওয়ার লাঠিকে উঠাবে না। তিন নাম্বার বলেছে আল্লাহকে তুমি তোমার পরিবার সম্পর্কে ভয় দেখাও। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন কাজটা করেন? আমি হয়তোবা মাত্র একটি কাজই করি, সেটি হচ্ছে আমাদের কষ্ট করে উপার্জিত টাকা থেকে আমাদের সন্তানদের ব্যাপারে, আমাদের পরিবারের জন্য আমরা খরচ করি, কিন্তু আমার পরিবারে শাসন করার জন্য ব্যাতের ব্যবস্থা নেই, লাঠির ব্যবস্থা নেই। আপনার পরিবারে আল্লাহর ভয় দেখানোর লোক নেই, আমার পরিবারে আল্লাহর ভয় দেখানোর লোক নেই। সম্মানিত উপস্থিতি, কথাটা আল্লাহ রাসূল বলছেন, আপনি বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপনার ভিতরে কেন এই স্বভাব থাকবে? আপনি কি কাপুরুষ? আপনাকে আল্লাহ পুরুষ করে সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, আপনি এই ক্ষমতার সঠিক ব্যবহার করুন, আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না।